আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা অ্যারে লিস্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য দেখব, অ্যারে লিস্টের কোড দেখব এবং অ্যারে লিস্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় বিভিন্ন ডাইনামিক প্রোগ্রামিং এ সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? সো প্রথমেই আমাদের স্লাইডের থিওরিক্যাল পার্টে আমরা চলে যাব এবং থিওরিক্যাল পার্টে গিয়ে দেখব আমাদের অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়। সো অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে মেইন পার্থক্য যদি আমি এখানে যা লেখা আছে এটাও আপনারা পড়তে পারেন, সেটা হলো যে অ্যারে হ্যাজ বোথ প্রিমিটিভ ডাটা টাইপ as well as object data type. However, array list has only object type data entries and not primitive data type. অর্থাৎ আমরা অ্যারেতে কাজ করেছিলাম প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে, ঠিক আছে, সেখানে অবজেক্ট নিয়েও কাজ করতে পারবো, কিন্তু অ্যারে লিস্টের মধ্যে আমাদের যে পার্থক্যটা হলো সেটা হলো যে আমাদের অ্যারে লিস্টে শুধু অবজেক্ট টাইপ ডাটাবেস নিয়ে কাজ করতে হবে, অবজেক্ট টাইপ ডাটা নিয়ে কাজ করতে হবে। তো অ্যারে লিস্ট যদি আমাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যারে অবজেক্ট বা অ্যারে লিস্টের অবজেক্ট ক্রিয়েট কিভাবে করতে হয় এটা একটা সিনট্যাক্স আমরা দেখবো। দেখো, আমরা অ্যারে লিস্ট দিয়ে একটা স্ট্রিং পাস করে দিয়ে আমরা সিনট্যাক্স তৈরি করে ফেলছি, অ্যারে নাম দিয়েছি আমার এটার কার, ঠিক আছে। এটা একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, যেহেতু আমাদের অ্যারে লিস্ট শুধু আমাদের অ্যারে অবজেক্ট নিয়ে কাজ করে, এই জন্য আমাদের এইভাবে একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করে আমাদের প্রোগ্রামটা রান করতে হবে, বা এটাই আমাদের সিনট্যাক্স, ঠিক আছে। তো এখানে স্ট্রিং এর জায়গাতে ইন্টিজারও হতে পারে। তো আমরা এখন যেটা করব, এই অ্যারে লিস্ট এবং অ্যারের মধ্যে একটা বেসিক পার্থক্য বা কম্পারিজন দেখব। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে এক পাশে আছে অ্যারে, এক পাশে আছে অ্যারে লিস্ট। অ্যারে কে বলছি আমরা স্ট্যাটিক এবং অ্যারে লিস্ট কে বলছি আমরা ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক বলতে ফিক্সড থাকে, সেখানে কোনো চেঞ্জেস করা যায় না, এবং ডাইনামিক বলতে আমরা সেখানে চেঞ্জেস করতে পারবো, এটাকে বলছি আমরা ডাইনামিক। তারপর আমরা বলতেছি যে অ্যারে লিস্ট ফিক্সড হলো লেন্থ, কিন্তু ভেরিয়েবল লেন্থ হলো তোমার অ্যারে লিস্টের, অর্থাৎ আমরা চাইলেই সেটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, ডিলিট করতে পারি, ম্যানেজ করতে পারি অ্যারে লিস্টে। তারপর আমরা বলছি নোট টাইপ সেভ, ঠিক আছে। নোট টাইপ সেভ বলতেছে হলো অ্যারেতে এবং নোট টাইপ সেভ বলতেছে আমাদের অ্যারে লিস্টে। তারপর আমাদের বলতেছি অ্যারে আমাদের ফার্স্ট এবং অ্যারে লিস্ট হলো স্লো। অ্যারে কেন ফার্স্ট বলতেছি, অ্যারে ফার্স্ট বলার একটা কারণ হলো কি, যে অ্যারে হলো স্ট্যাটিক, ঠিক আছে। তো যা ডাটা দিবা তুমি আগেই দিয়ে দিতো সেটাই রান করবে। আর ডাইনামিক হওয়ার কারণে অ্যারে লিস্ট একটু স্লো হয়, ঠিক আছে। এটা কিন্তু ভাইবা বোর্ড অনেক সময় কোশ্চেন করে। তারা বলতেছে এটা কি বলতেছে মাল্টি ডাইমেনশনাল, তারপর সিঙ্গেল ডাইমেনশনাল। ওকে, তো তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পারো যে মাল্টি ডাইমেনশনাল, সিঙ্গেল ডাইমেনশনাল, এই পার্থক্যটা কিন্তু আমাদের ভাইভা বোর্ড থেকে শুরু করে আবার থিওরিক্যাল পরীক্ষায়ও আসে, এবং অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে পার্থক্য। এখন আমরা যখন কোড করব তোমরা কিন্তু অটোমেটিক বুঝে যাবা যে অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে পার্থক্য কোথায়। সো আমরা নেক্সট একটা স্লাইডে দেখবো যে অ্যারে লিস্ট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, ঠিক আছে। অ্যারে লিস্ট দিয়ে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখলাম যে অ্যারে হলো ডাইনামিক, যেখানে আমরা চেঞ্জেস করতে পারবো অ্যারের মধ্যে, অ্যারে লিস্টের মধ্যে আমরা চেঞ্জেস আনতে পারবো, ডিলিট করতে পারবো, মাইনাস করতে পারবো। সো এটাতে আমরা কি কি মেথড অ্যাক্সেস করতে পারবো অ্যারে লিস্টের মধ্যে, সেটা আমরা এখানে দেখতেছি। একটা হলো অ্যাক্সেস অন আইটেম, অর্থাৎ অ্যারে লিস্ট আমরা একটা ডাটাকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। একটা ডাটাকে চেঞ্জ করতে পারবো, একটা ডাটাকে রিমুভ করতে পারবো, একটা সব ডাটাকে রিমুভ করে দিতে পারি, যেহেতু আমরা ডাইনামিক এটা থাকে, ঠিক আছে, স্টোর করা থাকে। তো এটা হলো বিশাল পার্থক্য অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে, এবং অ্যারে কিন্তু অবশ্যই অবজেক্ট করে থাকতে হবে, ঠিক আছে। তো আরেকটা অপারেশন, সেটা খুবই ইজি এবং ডাটাবেজের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যারে লিস্ট, এটা হলো অ্যারে সাইজ। অ্যারে সাইজ একবার কল করে দিলে সেই অ্যারে সাইজটা নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এটা আমাদের সাইজ মেথড বলে এটাকে। অ্যারে সাইজ ফিক্সড করে দিলে দেখা যাচ্ছে আমার ডাটাবেজ কয়েক লক্ষ ইনফরমেশন আছে, জাস্ট ওখানে যদি আমি ইনফরমেশন জাস্ট অ্যারে ডট সাইজ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু অটো সাইজ আমাদের লুপিং করে দেখাই দিতে পারে। সো এটা আমরা জাস্ট থিওরিক্যালি একটা নলেজ দিলাম যে অ্যারে কি, অ্যারে লিস্ট কি, অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে পার্থক্য কি। এখন আমরা কোড করতে যাব। তো চলো আমাদের নেটবিনস আমরা চলে যাই। নেটবিনস আমরা ওপেন করলাম, নেটবিনস ওপেন করে আমাদের মোটামুটি আইডি রেডি। এখন আমরা করব কি, একটা প্রোগ্রাম করব, যেহেতু আমরা জানি অ্যারে অবজেক্ট ক্রিয়েট করে আমাদের প্রোগ্রামটা রান করতে হবে, এই জন্য আমরা একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করব। প্রথমে এই কোডটা পরিচালনার জন্য আমরা 10টা গাড়ি বা 5টা গাড়ির নাম ইনপুট নিব, এবং সেটা দেখবো অ্যারে লিস্টে কিভাবে আসলে কাজ করে ব্যাপারটা। আমরা অ্যারে তো দেখেছি, এবং অ্যারে লিস্টে কিভাবে কাজ করে এই ব্যাপারটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তো আমরা একটা লিখলাম অ্যারে লিস্ট, সব অ্যারে কিন্তু বড় হাতে লিখতে হবে, ঠিক আছে। অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট লিখলাম। অ্যারে লিস্ট লেখার পরে আমরা যেটা করব, আচ্ছা আমরা এখানে, তোমরা এটা চাইলে এটা দিতে পারো, আবার তুমি যদি চাও একটু ডিফারেন্ট ওয়েতে, আচ্ছা আমি এইভাবেই তোমাদেরকে দেখাই দিই। ওকে, অ্যারে লিস্ট দেওয়ার পরে তোমরা দিবা হলো এরকম করে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন, তারপর দিবা তোমার যে ডাটা টাইপ নিয়ে কাজ করবো, আমরা স্ট্রিং ডাটা টাইপ নিয়ে কাজ করব। তারপরে আমরা যেটা করবো, একটা নাম দিব, আমরা যেহেতু কার নিয়ে কাজ করবো, কার্স দিয়ে একটা নাম দিলাম। তারপর আমরা বললাম নিউ, নিউ দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, আমাদের জাভাতে আমরা অবজেক্ট ক্রিয়েট করি নিউ দিয়ে। আর যেহেতু অ্যারে লিস্ট অবজেক্ট নিয়ে কাজ করে, এই জন্য আমরা নিউ দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করব।
আমরা আবার বললাম যে অ্যারে লিস্ট, ওকে, যে এখানে আমাদের দিতে হবে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট। দেখো এইভাবে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। এখন ইনিশিয়ালাইজ করার পরে কি বলবে, রেড লাইট হয়ে যাবে। রেড লাইট হওয়ার পরে এখানে আমরা যদি অল্টার ইন্টার ক্লিক করি, বলবো যে অ্যাড ইনপুট অ্যারে লিস্ট। অ্যারে লিস্টটাকে ইনপুট করে দিতে হবে উপরে আমাদের প্যাকেজকে। তো প্যাকেজটাকে ইনপুট করার শেষে আমরা এখন যেটা করব, আমরা মোটামুটি আমাদের অ্যারে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এই অ্যারেতে কিভাবে ডাটা পুশ করব, আমরা তো নরমালি যে অ্যারে গুলো দেখেছিলাম সেখানে ডাটাগুলো ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম বা ইউজার থেকে ইনপুট নিয়েছিলাম। এখন আমরা যেটা করব, এখন এখানে এই যে আমরা ভেরিয়েবলের নাম দিয়েছি কার্ডস, কার্ডস এর আন্ডারে লিখবো কার্ডস দিয়ে অ্যাড লিখবো, ঠিক আছে। আচ্ছা কার্ডস হবে, ওকে, কার্ডস দিয়ে অ্যাড লিখবো। অ্যাড লিখলে আমরা এখানে যে ভেরিয়েবলটা পাস করতে চাই, যেহেতু স্ট্রিং টাইপ ভেরিয়েবল আমরা নিয়েছি এখানে, তো স্ট্রিংটা আমরা এখানে পাস করে দিব, ঠিক আছে। তো স্ট্রিংটা পাস করে দিব আমরা কিভাবে, আচ্ছা আমি এখানে কিন্তু স্ট্রিংটা পাস করি না, তোমরা চাইলে পাস করে দাও, নাহলে পরবর্তী নাল এরর দেখাতে পারে। ওকে, আমি এখানে একটা গাড়ির নাম দিয়ে দিব। গাড়ির নাম প্রথমটা দিলাম ধরো অডি, অডি, ওকে। এরকম করে আমরা এই আমাদের অ্যারে লিস্টে ডাটাগুলো ইনসার্ট করব। অ্যাড দিয়ে আমরা ইনসার্ট করি অ্যারে লিস্টে, ঠিক আছে। যেহেতু ওই যে অপারেশনগুলো আমরা দেখলাম রিমুভ রিমুভ, সেক্ষেত্রে অ্যাড দিয়ে আমরা ইনসার্ট করি ডাটা। এখানে আমরা আরেকটা দিলাম হলো বিএমডব্লিউ, বিএমডব্লিউ। তো এরকম করে আমরা মোটামুটি আরো কয়েকটা গাড়ির নাম অ্যাড করব। অ্যাড দিয়ে আমরা এখানে জাস্ট এখানে পাস করে দিব। মনে করো আরেকটা গাড়ি ধরে এখানে পাস করে দিলাম আমরা, আমরা দিলাম ফর্ড, ফর্ড গাড়িটা, আচ্ছা এখানে কোটেশনের মধ্যে আমরা দিলাম ফর্ড, ওকে, ফর্ড দিলাম। এবং আরেকটা দিচ্ছি আমরা, মোটামুটি 5টা ডাটা নিয়ে আমরা কাজ করব। অ্যাড দিয়ে আমরা বলে দিলাম যে এখানে আরেকটা গাড়ি তোমার কি দেয়া যায়, এখানে ধরো ভলভো দিলাম, ভলভো দিলাম, ওকে। এবং আরেকটা গাড়ি আমরা তোমার দিলাম এখানে কার্স ডট অ্যাড, আমরা এখানে তোমার দিলাম হলো আরেকটা গাড়ি তোমরা দিতে পারো, তোমার কি গাড়ি দিবা, তোমার চাইলে আমার হোন্ডা দিতে পারো, হোন্ডা। তো আমি মোটামুটি 5টা গাড়ি দিলাম র্যান্ডমলি, আমার ইচ্ছা মতো। অর্থাৎ 5টা ডাটা আমি ইনসার্ট করলাম অ্যাড মেথডের মাধ্যমে। আগে কিন্তু আমরা ইনসার্ট করে দিয়েছিলাম, ইউজার থেকে ইনসার্ট করে দিয়েছিলাম, বা আমাদের রিয়েল টাইম ইনসার্ট করার জন্য আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছিলাম। এখানে কিন্তু অ্যাড মেথডের মাধ্যমে, মেথডের মাধ্যমে আমাদের কিন্তু এই ডাটাগুলো ইনসার্ট করতে হলো অ্যাড মেথডের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা এটাকে যদি প্রিন্ট দেই, আমরা যদি এটা প্রিন্ট দেই, তাহলে কিন্তু আমাদের এটা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো। সো জাস্ট আমি এখানে যদি প্রিন্ট দেই এটাকে, ঠিক আছে, আমি এটাকে যদি প্রিন্ট দেই, আমি সেভ দিয়ে এটাকে রান দিলাম, লেটস ট্রাই যে এখানে আমাদের ইনফরমেশনটা আসে কিনা। দেখো আমাদের কিন্তু অডি, বিএমডব্লিউ, ফর্ড, ভলভো, হোন্ডা, আমাদের কিন্তু সব গাড়ির লিস্টটা এখানে আমাদের চলে আসছে। দেখো এখানে কিন্তু সুন্দর করে আমাদের লিস্টটা দিয়ে দিছে যে এই যে 5টা গাড়ি। তো এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা তো মোটামুটি অ্যারে লিস্ট জানলাম, অ্যারে পার্থক্য জানলাম, এই ব্যাপারটা আমরা জানলাম। এখন এখানে আমরা দেখলাম যে বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করা আছে, যে মেথড দিয়ে অ্যারে কোন ডাটা আমরা নির্দিষ্ট কোন ডাটা সম্পর্কে কোয়েরি করতে পারবো, যেমন ডট গেট দিয়ে আমরা কিন্তু নির্দিষ্ট কোন ডাটাগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো আমি যদি এখানে গট গেট দেই, তাহলে কিন্তু আমার 1 নাম্বার পজিশনে, 1 নাম্বার ইন্ডেক্সে কোন গাড়িটা আছে, যেমন 1 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স, মানে 0 দিয়ে আমাদের কিন্তু ইন্ডেক্স শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু 0 তে আমার কি আছে, অডি আছে। এই অডিটা কিন্তু আমাদের প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে শিফট দিয়ে রান দেই, দেখো এটাকে যদি আমি রান দেই, দেখো আমাদের কি প্রিন্ট করে, আমাদের এখানে গেট দিয়ে, গেট মেথড দিয়ে এখানে প্রিন্ট করতেছে অডি গাড়িটা, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্স আছে অডি গাড়িটা, অডি গাড়িটা প্রিন্ট করতেছে। ঠিক এরকম আমি যদি এরকম করে বলে দিই যে আমাদের এই অডি গাড়ির বিপক্ষে না, চলে আমি এই ফর্ডকে চেঞ্জ করে আমি এটা ফেরারি বানাই দিব, ঠিক আছে। তো এখানে এটার জন্য আছে সেট মেথডটা, ঠিক আছে। আমি এখানে জাস্ট রানের এখানে সেট করে দিব, এখানে দিয়ে বললাম সেট। এখানে প্রথমে যেটা করতে হবে, ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আমার এই ফর্ড ইন্ডেক্স নাম্বার হলো, ফর্ডের ইন্ডেক্স নাম্বার হলো 012, ঠিক আছে। ফর্ডের ইন্ডেক্স নাম্বার হলো 2, এই দেখুন 012, ঠিক আছে। আর এখানে আমি রিনেম চেঞ্জ করে আমি এখানে দিব হলো ফেরারি, আচ্ছা ফেরারি, 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 ওকে, ফেরারি ডবল আর মনে হয়, যদি আমি বানানটা এক্সাক্ট জানি না ফেরারির, ওকে। সো আমার মোটামুটি এখানে আমি এখানে সেট করে দিলাম ফেরারিটা, ঠিক আছে। দেখো এখানে মোটামুটি আমি চেয়েছিলাম 2 নাম্বার যে গাড়িটা, এটাকে রিপ্লেস হয়ে গিয়ে আমরা ফেরারিটা আমাদের এখানে শো করবে। তো আমি সেভ দিয়ে যদি রান দেই, তো দেখি আমাদের কি দেখায়। ওকে, দেখো ফোর্ডের জায়গাতে আমরা কিন্তু ফেরারিটা পেয়ে যাবো। তো এটাকে যদি আমরা এখানে চেঞ্জ করে যেহেতু করছি, তো আমরা এখানে যেটা আরেকটা সাউন্ড দিয়ে দিব,
ঠিক আছে, শাওয়ার দিয়ে আমরা চেক করবো জাস্ট আমাদের গাড়িগুলো ঠিক মতো আসলো কিনা। ঠিক আছে, আমি এখানে দিলাম কার্স। আমি যেটা রান দেই, দেখে দেখো আমাদের ফোর্ডের জায়গায় ফেরারি হয়ে যাওয়ার কথা। ওকে, দেখো এই দেখো এটা ফোর্ড আমি জাস্ট উপরে প্রিন্ট করে দিয়েছি, যে কি চেঞ্জ করছি এটা দেখানোর জন্য আমি এটাকে ফোর্ড দিয়ে দিয়েছি 2 নম্বর পজিশনটা, কিন্তু আমাদের এই ফোর্ডের জায়গায় ফেরারি। আমি যদি এটাকে একটু ইয়ে করে দেই, রান দিই আরেকবার, তাহলে দেখো আমাদের কিন্তু এই যে, আচ্ছা এটা আমি তোমাদেরকে কমেন্ট করে দিই, দিয়ে জাস্ট তোমাদের একটু দেখাই দিই যে আসলে ফোর্ডটাকে চেঞ্জ করে ফেরারি বানিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি এখানে আরেকটা লাইন অ্যাড করি, সেটা হলো কার্স। কার্স এখানে দিয়ে সেট। সেট আমি এখানে দিলাম হলো 2 নম্বর পজিশনে গাড়িটা সেট করব। আমি এটার নাম দিলাম হলো ফেরারি। ওকে, ফেরারি। দেখো আমি কিন্তু 2 নম্বর পজিশনে যে গাড়িটা আছে 0 1 2 4 কে চেঞ্জ করে ফেরারি দিয়ে দিলাম। সো আমি এটাকে যদি রান দিই, এখন এটাকে যদি রান দিই, আমাদের কি আসে, লেটস ট্রাই। দেখো আমার কিন্তু এই যে ফোর্ডের জায়গাতে, অর্থাৎ ফোর্ডের জায়গাতে কিন্তু ফেরারি চলে আসছে। তো সেট মেথডের আমরা কাজ দেখলাম, এখন আমরা আরেকটা মেথডের কাজ দেখবো, সেটা হলো সেট মেথডের পরে আমরা যে মেথডটা কাজ দেখবো সেটা হলো রিমুভ। আমরা যদি যে কোনো একটা ইন্ডেক্সটা রিমুভ করতে চাই, সেটা আমরা দেখি রিমুভ করে আমাদের আসে কিনা। মনে করো আমি লাস্টের হুন্ডার পজিশন নাম্বার কত, হুন্ডার পজিশন নাম্বার হলো 4। তো আমি যদি বললাম রিমুভ, রিমুভ দিয়ে আমি এখানে দিলাম হলো 4। 4 ইন্ডেক্স নাম্বারটা আমি এখানে পাস করে দিলাম। তো ইন্ডেক্স নাম্বার যদি 4 পাস করে দিয়ে যদি এখানে আমাকে রান দেই, সেভ দিয়ে রান দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা কি আসলে, লেটস ট্রাই। দেখো আমাদের কিন্তু এই যে আমাদের ফোর্ডটা ছিল, আমাদের যে 4 নাম্বার পজিশনে ছিল হোন্ডা, এই হোন্ডাটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই 5টার মধ্যে একটা রিমুভ হয়ে 4টা শো করতেছে। এখন এটা হয়তো আমরা শিখলাম। এখন আরেকটা যে প্রোগ্রামটা আমাদের দেখলাম সেটা হলো অ্যারে লিস্ট। বারবার তো এরকম লিখতে মন চাইবে না। ঠিক আছে, তো তোমরা কিন্তু রিমুভ অল দিয়েও দেখতে পারো। রিমুভ অল দিলে কিন্তু বা ক্লিয়ার দিলে কিন্তু সব ডাটা গুলো চলে যাবে। তোমাদের ক্লিয়ারটা দিয়েও দেখায়। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের ক্লিয়ারটা দিয়ে একটু দেখা দিতেছি। ক্লিয়ারস ডট ক্লিয়ার মেথড, ক্লিয়ার দিয়ে আমি জাস্ট এখানে কল করে দিলাম। তো আমি যেটা রান দেই, দেখো আমাদের একটাও আউটপুট হওয়ার কথা না, যেহেতু আমি সব ডাটা ক্লিয়ার করে ফেললাম আমাদের লিস্ট থেকে। দেখো এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু সব ডাটা ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা যেটা করলাম সেটা হলো এই যে ইনফরমেশন গুলো আমরা শো করলাম, এখন যদি আমরা লুপ দিয়ে চালাই দিতে চাই, লুপ দিয়ে আমাদের ওই সাইজ, আমাদের ধরো 1 লক্ষ স্টুডেন্টের ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো আমরা প্রিন্ট দিব। সেক্ষেত্রে কি বারবার এভাবে লিখবো রিমুভ অমুক, রিমুভ তমুক, হ্যান ত্যান। এই জন্য আমাদের সাইজটাকে ডিফাইন করা হয়। কোন সাইজ মেথডটা জানার জন্য এটাকে আমরা যে সাইজ মেথডটা কিভাবে কাজ করে এটা আমরা লুপ দিয়ে দেখাই দিব। সো আমরা ফর লুপ চালাবো, এবং এখানে এখানে মনে করো ফর লুপের একটা ইনিশিয়াল ভ্যালু দিব। ইনিশিয়াল i সমান 0, তারপর আই দিয়ে দিলাম হলো কার্স ডট সাইজ। দেখো আমরা কিন্তু এখানে যখন লুপ চালাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটাল ব্যাপারটা দিয়ে দিতে হচ্ছিল, যখন আমরা নর্মাল যে লুপিং করছিলাম সেই লুপিং এ দিয়ে দিতে হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে না, অর্থাৎ একের পর একগুলো আমাদের প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটা শাউট দিয়ে প্রিন্ট করে দেই, ধরো আমি একটু প্রিন্ট করে দেই। ওকে, তো এটাকে যদি আমি প্রিন্ট করে দেই, দেখো কি আসে, এই ডট সাইজের কাজটা কি তোমাদের আমি এই প্রিন্ট দিয়ে দেখাই দিই ডিরেক্ট। তো আমি এখানে বললাম কার্ডস, তারপরে বললাম গেট আই, এখানে একটা মনে করো আই নাম্বার পজিশন। ওকে, সো মোটামুটি আমরা সেটের পরে আমরা এখন রেডি টু গো। আচ্ছা, ও রে আল্লাহ, এখানে আমরা কি ভুল করছি, হেড সাইজ, এখানে আচ্ছা এখানে আমরা মোটামুটি কি ভুল করছি একটু দেখতে চাই। ইন্টিজার i সমান 0, i এর কাজ যেহেতু i প্লাস প্লাস, কি বলতেছে স্টেটমেন্ট কোথায় দিয়েছি আমরা ভুল করেছি এটা কোথায়। তো আমরা একটু ডিবাগ করে দেখি যে আমরা কোথায় ভুল করেছি। দেখি আমরা এখানে মোটামুটি সেভ দিলাম, যদি রান দেই আমাদের কোথায় এররটা আসে, তাহলে বুঝতে যাবো যে আসলে এররটা আমরা কোথায় খাইলাম। ও আচ্ছা 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 আচ্ছা, দেখো আমি কিন্তু এখানে ইনিশিয়াল ইন্টিজার i এর একটা কোনো ভেরিয়েবল নাম দেইনি। ঠিক আছে, এই জন্য এররটা দেখতেছিল। তো আমরা এই এরর পার্টটা সহ তোমাদের ভিডিওটা আপলোড দিব, যাতে আমি এরর খাই কিভাবে, মানে ওনাকে প্রোগ্রামার হতে গিয়ে এরর টিরর খেয়ে নিজের হতাশ হয়ে যায়। তো এই হতাশা সহ আমি রেখে দিলাম যে এরর খাই কিভাবে সলিউশন করতে হবে এবং গিভ আপ করা যাবে না। তো আমি এটাকে যদি রান দেই, আমরা একটু দেখি কি আসে।
এটাকে রান দিলে আমরা কি আসে, এখানে আমরা কি করেছি, এটা ফর লুপ চালাইছি এবং ডট সাইজ দিয়ে এই সাইজ অনুযায়ী সবগুলো প্রিন্ট করে দিছি কিন্তু, ঠিক আছে, সবগুলো প্রিন্ট করেছে লুপের মাধ্যমে, ঠিক আছে, লুপের মাধ্যমে আমরা প্রিন্ট করে দিছি ডট সাইজ মেথডটা দিয়ে, ঠিক আছে। যখন ডট সাইজ মেথডটা আমরা কিন্তু সাইজটা ডিফাইন করে দেই। তো সাইজ মেথডটা নিয়ে আরো ভালো বুঝবা যখন ডেটাবেজ নিয়ে কাজ করবে, যখন ডেটাবেজ ইন্টারফেস করবা এই ডাটাবেজের সাথে, তখন ভালো বুঝতে পারবে। যেমন অ্যান্ড্রয়েড যারা কাজ করে তারা ডট সাইজটা নিয়ে কাজ করে, যেমন রিসাইকেল ভিউ, লিস্ট ভিউ, এগুলোতে ডট সাইজ খুব বেশি লাগে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে, সেটা হলো তোমরা এই সব কয়টা মেথড নিয়ে আলাদা আলাদা করে প্রোগ্রাম করবা এবং প্রোগ্রামের যে আউটপুটটা সেটা আমাদেরকে অবশ্যই জানাবা, যে এটা আউটপুট এর আসে বা এর কোনো এরর থাকে সেটাও আমাদেরকে জানাবা। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।